والأرض وضعها للأنام তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য। মানুষ সুন্দরের পূজারী। বয়স্ক, যুবক, শিশু, ধনী, দরিদ্র, মূর্খ, জ্ঞানী, নির্বিশেষে সবাই সুন্দরকে ভালোবাসে। সুন্দর শুধু দেখতে সুন্দর নয়, অভ্যন্তরীণভাবেও সুন্দর হতে হবে। প্রকৃতি সুন্দর। আকাশ, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, বৃক্ষরাজি, পশু, পাখি, কীটপতঙ্গ, ফুল, ফল, বর্ণবৈচিত্র্য, সুগন্ধ, আলো, চাঁদ, সূর্য, তারকা, ছায়াপথ, সবকিছুই সুন্দর। বর্ণে গন্ধে বৈচিত্র্যে প্রকৃতি যেন সুন্দরের মেলা। প্রকৃতির দুটি সুন্দর জীবন হল প্রাণী ও উদ্ভিদ। প্রকৃতিতে সবচেয়ে সুন্দরতম জীবন হল মানুষের। স্রষ্টা মানুষের সুখ ও শান্তির জন্য পুরো প্রকৃতিকে সাজিয়েছেন। মানুষের প্রথম দায়িত্ব হল স্রষ্টাকে ধন্যবাদ দেওয়া। এত বড় উপহার কেউ কাউকে দিতে পারে না। প্রতিটি মানুষকেই মহান স্রষ্টা এত বড় উপহার এককভাবে দিয়েছেন। বিনিময়ে স্রষ্টা চান মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করুক। স্রষ্টাকে মন থেকে ধন্যবাদ দিক মানুষ। স্রষ্টাকে ধন্যবাদ দেওয়া মানেই স্রষ্টার ইবাদত করা। শয়তান এই সুন্দর জীবন তথা প্রেমময় জীবন, ভালোবাসার জীবন ধ্বংস করার জন্য যত রকম উপায় উদ্ভাবন করেছেন, তার মধ্যে ঘ্যানর এবং সন্দেহ হল প্রধান।